আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই সিরিজে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শয়তানকে পরাজিত করার দৈনিক আমলগুলো। আমাদের জীবনে শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে। কখনো গুনাহকে সুন্দর করে দেখায়, কখনো অলসতা সৃষ্টি করে, আবার কখনো হতাশা দিয়ে ঈমান দুর্বল করে দেয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে শয়তানকে প্রতিরোধ করা সম্ভব প্রতিদিনের কিছু সহজ আমলের মাধ্যমে। পবিত্র কুরআনের সূরা ফাতির আয়াত 6-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় শয়তান কোনো সাধারণ বিষয় নয়, বরং একজন প্রকাশ্য শত্রু। ভাই ও বোনেরা, আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ দৈনিক আমল সম্পর্কে জানব, যেগুলো নিয়মিত করলে শয়তানের প্রভাব অনেকাংশে কমে যায়। প্রথম আমল, ফজরের পর জিকির ও আল্লাহর স্মরণ। ফজরের সময়টা বরকতময় একটি সময়। এই সময় বান্দা যদি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তাহলে তার দিনটি সুরক্ষিত হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমলকারীদের জন্য বিশেষ বরকতের কথা উল্লেখ করেছেন, যারা ফজরের পর আল্লাহর স্মরণে থাকে। এই সময় শয়তান দূরে সরে যায় এবং হৃদয়ে প্রশান্ত থাকে। দ্বিতীয় আমল, আয়াতুল কুরসি তিলাওয়াত। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 255 হল আয়াতুল কুরসি। এটি এমন একটি আয়াত যার ব্যাপারে সাহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি এটি পাঠ করবে সে আল্লাহর হেফাজতে থাকবে। বিশেষ করে নামাজের পর এবং ঘুমানোর আগে এই আয়াত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। তৃতীয় আমল, ঘুমানোর আগে ইস্তেগফার ও সূরা পাঠ। রাতে ঘুমানোর আগে ইস্তেগফার করা এবং সূরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত করা সুন্নত আমল। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই সূরাগুলো পড়তেন এবং নিজের শরীরে ফু দিতেন। এই আমল মানুষকে রাতের ভয়, কুস্বপ্ন এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে। ভাই ও বোনেরা, এই 3টি আমল ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত বড়, কারণ শয়তান সবসময় চায় মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে, আর এই আমলগুলো মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে। যদি আমরা প্রতিদিন এই অভ্যাসগুলো ধরে রাখতে পারি, তাহলে ধীরে ধীরে হৃদয় শক্তিশালী হবে, ঈমান বাড়বে এবং শয়তানের ফাঁদ থেকে রক্ষা পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং শয়তানের সব প্ররোচনা থেকে হেফাজত করুন। শয়তান সবসময় মানুষের দুর্বল মুহূর্ত খোঁজে। গাফলতি, অলসতা এবং আল্লাহকে ভুলে যাওয়া অবস্থায় সে বেশি আক্রমণ করে। তাই ইসলাম আমাদের শিখিয়েছে কিছু দৈনিক সুরক্ষার আমল। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 201-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করলে তারা আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ আল্লাহর স্মরণই শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। আমরা 3টি নতুন আমল শিখব। প্রথম আমল, প্রতিদিন নিয়মিত নামাজ সময় মতো আদায় করা। নামাজ শুধু ইবাদত নয়, বরং এটি একটি সুরক্ষা ব্যবস্থা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বান্দা ও কুফরের মধ্যে পার্থক্যকারী। যখন মানুষ নামাজ ধরে রাখে, তখন তার জীবন আল্লাহর হেফাজতে থাকে। শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে নামাজে অলসতা সৃষ্টি করতে, তাই সময় মতো নামাজ আদায় করা শয়তানের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা। দ্বিতীয় আমল, বেশি বেশি ইস্তেগফার করা। পবিত্র কুরআনের সূরা নূহ আয়াত 10-12-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তেগফার শুধু ক্ষমা নয়, বরং জীবনে বরকত আনে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। ভাই ও বোনেরা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইস্তেগফার করতেন, সেখানে আমাদের কতটা দরকার তা সহজেই বোঝা যায়। তৃতীয় আমল, ঘরকে আল্লাহর জিকিরে জীবিত রাখা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘর জীবিত, আর যেখানে জিকির হয় না সেটি মৃতের মতো। তাই কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ, জিকির এগুলো ঘরকে সুরক্ষিত করে। ভাই ও বোনেরা, এই 3টি আমল খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। নামাজ ধরে রাখা, ইস্তেগফার বাড়ানো, ঘরে আল্লাহর জিকির চালু রাখা।
যদি এগুলো নিয়মিত করা হয়, শয়তান ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর হৃদয় আল্লাহর দিকে আরও কাছে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং শয়তানের সব প্ররোচনা থেকে হেফাজত করুন। ভাই ও বোনেরা, আজকের এই সিরিজে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দৈনিক আমল নিয়ে আলোচনা করব, যেগুলো শয়তানের ফাঁদ থেকে আমাদের রক্ষা করে এবং ঈমানকে শক্তিশালী করে। শয়তান কখনো সরাসরি আক্রমণ করে না, বরং ধীরে ধীরে মানুষের অভ্যাস ও চিন্তাকে পরিবর্তন করে দেয়। তাই প্রতিদিনের ছোট ছোট আমলই আমাদের সবচেয়ে বড় ঢাল। পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত 53-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদের উচিত আল্লাহর স্মরণে স্থির থাকা। ভাই ও বোনেরা, আজ আমরা 3টি নতুন গুরুত্বপূর্ণ আমল জানব। প্রথম আমল, কুরআন তিলাওয়াত প্রতিদিন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 2-এ বলা হয়েছে, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়াত। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ কুরআন কিয়ামতের দিন সুপারিশকারী। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়া হৃদয়কে পরিষ্কার রাখে, শয়তানের কুমন্ত্রণা দুর্বল করে। দ্বিতীয় আমল, ঘুম থেকে উঠেই আল্লাহর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সহিহ বুখারীতে এসেছে, ঘুম থেকে উঠে দোয়া করলে দিনটি বরকতময় হয়। ভাই ও বোনেরা, দিনের শুরু যদি আল্লাহর স্মরণে হয়, তাহলে পুরো দিন সুরক্ষিত থাকে। শয়তান সকালে মানুষকে বেশি গাফেল করার চেষ্টা করে, তাই শুরুতেই জিকির করা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় আমল, রাগ নিয়ন্ত্রণ করা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। ভাই ও বোনেরা, রাগের সময় শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়, কারণ তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগ আসলে আউযু বিল্লাহ পড়া, চুপ থাকা, বসে পড়া বা অবস্থান পরিবর্তন করা, এগুলো শয়তানের প্রভাব কমায়। ভাই ও বোনেরা, এই 3টি আমল যদি আমরা প্রতিদিন করি, কুরআন তিলাওয়াত, ঘুম থেকে উঠে জিকির, রাগ নিয়ন্ত্রণ, তাহলে ধীরে ধীরে আমাদের জীবন পরিবর্তন হবে, হৃদয় নরম হবে, ঈমান শক্তিশালী হবে আর শয়তানের প্রভাব কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং শয়তানের সব প্ররোচনা থেকে হেফাজত করুন। আমরা শিখব শয়তানকে দুর্বল করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি, আত্মনিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ শুদ্ধতা। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে বাইরে থেকে পরিবর্তন করা নয়, বরং ভিতর থেকে ভেঙে দেওয়া। সে প্রথমে চিন্তা নষ্ট করে, তারপর নিয়ত দুর্বল করে, তারপর কাজকে গুনাহের দিকে নিয়ে যায়। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত 53-এ বলা হয়েছে, নিশ্চয়ই আমার আত্মা আমাকে মন্দ কাজের দিকে উৎসাহিত করে, যদি আমার রব দয়া না করেন। অর্থাৎ মানুষ নিজের ভিতরেই দুর্বল। ভাই ও বোনেরা, তাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় ভিতর থেকে। একজন মানুষ যত বেশি নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তত বেশি শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শরীরের মধ্যে একটি টুকরা আছে, যদি তা ঠিক থাকে সব ঠিক থাকে, আর যদি নষ্ট হয় সব নষ্ট হয়, সেটি হলো হৃদয়। তাই মূল যুদ্ধ হলো হৃদয়ের। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শয়তান তোমাকে একদিনে নষ্ট করে না, সে ধীরে ধীরে তোমার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমে ছোট চিন্তা, তারপর ছোট ছাড়, তারপর অভ্যাস, তারপর চরিত্র পরিবর্তন। পবিত্র কুরআনের সূরা আন-নাসে আল্লাহ তাআলা শিখিয়েছেন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে। শয়তান সরাসরি আসে না, সে ফিসফিস করে। ভাই ও বোনেরা, তাই প্রতিদিনের মূল দায়িত্ব হলো নিজের চিন্তা পর্যবেক্ষণ করা, কোন চিন্তা কোথা থেকে আসছে তা বোঝা, আল্লাহর স্মরণে মনকে স্থির রাখা। যখন একজন মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন তার কাজও নিয়ন্ত্রণে থাকে, আর কাজ ঠিক থাকলে জীবনও ঠিক থাকে। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যে নিজের ভিতরের অবস্থা বুঝতে শুরু করে, কারণ তখন সে আর অন্ধভাবে চলে না। ভাই ও বোনেরা, এই সিরিজে আমরা ধীরে ধীরে বুঝব কিভাবে দৈনিক ছোট ছোট আমল মানুষকে শয়তানের গ্রিপ থেকে বের করে আনে এবং কিভাবে একজন মানুষ আত্মিকভাবে শক্তিশালী হয়। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে শুদ্ধ রাখুন, আমাদের চিন্তাকে সঠিক রাখুন এবং শয়তানের সব কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন।
শয়তান মানুষকে ধ্বংস করে তখনই যখন মানুষ নিজের অবস্থা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। যে ব্যক্তি নিজেকে যাচাই করে না, শয়তান তার জন্য পথ সহজ করে দেয়। পবিত্র কোরআনের সূরা আল হাশের আয়াত 18-তে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামী দিনের জন্য কি প্রস্তুত পাঠিয়েছে। এখানে মূল শিক্ষা হল আত্মপর্যালোচনা। ভাই ও বোনেরা, শয়তান সবসময় ব্যস্ততা তৈরি করে যাতে মানুষ থেমে নিজের অবস্থা বুঝতে না পারে। একজন মানুষ যখন প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি আজ কি করেছি, আমার সময় কোথায় গেছে, আমার গুনাহ বেড়েছে নাকি কমেছে, তখন সে ধীরে ধীরে শয়তানের ফাঁদ থেকে বের হতে শুরু করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। অর্থাৎ সফলতা শুরু হয় আত্মহিসাব থেকে। ভাই ও বোনেরা, শয়তানের একটি বড় কৌশল হল মানুষকে আত্মতুষ্ট করে ফেলা। তুমি তো ভালোই আছো, এই অনুভূতি দেওয়া। যখন মানুষ নিজেকে পারফেক্ট ভাবতে শুরু করে, তখনই তার পতনের শুরু হয়। পবিত্র কোরআনের সূরা আল মুতাফিফিন আয়াত 14-তে বলা হয়েছে, তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা সৃষ্টি করেছে। এই মরিচা আসে গাফলত থেকে। ভাই ও বোনেরা, একজন মুমিন প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি কি আল্লাহর কাছে আরও কাছাকাছি হচ্ছি নাকি দূরে চলে যাচ্ছি? এই ছোট প্রশ্নগুলোই মানুষকে জাগিয়ে রাখে। শয়তান চায় মানুষ যেন অটো পাইলটে জীবন কাটায়, কোনো চিন্তা ছাড়া, কোনো পর্যালোচনা ছাড়া। কিন্তু ঈমানদার ব্যক্তি সচেতন থাকে, নিজের অবস্থা বোঝে, নিজের ভুল সংশোধন করে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নিজের সাথে সত্যবাদী হয়, তখন সে আল্লাহর কাছেও সত্যবাদী হতে শুরু করে। আর এটাই হলো শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মপর্যালোচনার অভ্যাস দান করুন, আমাদের গাফলত দূর করুন এবং শয়তানের সব প্ররোচনা থেকে হেফাজত করুন। আমরা শিখব শয়তানের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী বাস্তবতা, পরিবেশ এবং অভ্যাস নিয়ন্ত্রণ করা। শয়তান মানুষকে শুধু চিন্তার মাধ্যমে নয়, পরিবেশের মাধ্যমেও প্রভাবিত করে। একজন মানুষ যেখানে থাকে, যাদের সাথে সময় কাটায়, তার চিন্তা, আমল এবং জীবন ধীরে ধীরে সেই অনুযায়ী পরিবর্তিত হয়। পবিত্র কোরআনের সূরা আল ফুরকন আয়াত 27-29-এ বলা হয়েছে, সেদিন অপরাধী বলবে, হায়, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। খারাপ পরিবেশ মানুষের আফসোসের কারণ হয়। ভাই ও বোনেরা, শয়তানের একটি নীরব কৌশল হল খারাপ অভ্যাসকে স্বাভাবিক করে দেওয়া আর ভালো অভ্যাসকে কঠিন করে তোলা। ধীরে ধীরে মানুষ এমন পরিবেশে অভ্যস্ত হয়ে যায় যেখানে গুনাহ আর খারাপ কাজ স্বাভাবিক মনে হয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো আর খারাপ সঙ্গীর উদাহরণ আতরের দোকান এবং কামারের মতো। সঙ্গী শুধু প্রভাব ফেলে না, পরিচয়ও বদলে দেয়। একজন মানুষ যখন তার পরিবেশ পরিবর্তন করে, তখন তার জীবনও পরিবর্তন হয়। যেমন অপ্রয়োজনীয় আড্ডা কমানো, গুনাহের জায়গা থেকে দূরে থাকা, আল্লাহর স্মরণ আছে এমন পরিবেশে থাকা। এগুলো ছোট মনে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার আয়াত 140-এ বলা হয়েছে, যখন তোমরা শোনো আল্লাহর আয়াত অস্বীকার করা হচ্ছে, তখন তাদের সাথে বসো না। পরিবেশ নির্বাচনও ঈমানের অংশ। ভাই ও বোনেরা, শয়তান চায় মানুষ এমন জায়গায় থাকুক যেখানে আল্লাহর স্মরণ নেই, যেখানে গাফলত বেশি। কিন্তু একজন সচেতন মুমিন নিজের পরিবেশ নিজে বেছে নেয়, নিজের অভ্যাস নিজে তৈরি করে। একটু চিন্তা করুন, আপনার দৈনন্দিন পরিবেশ কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? ভাই ও বোনেরা, মনে রাখবেন, পরিবেশ বদলালে চিন্তা বদলায়, চিন্তা বদলালে জীবন বদলায়। তাই আজ থেকে নিজের পরিবেশ নিয়ে সচেতন হন, ভালো অভ্যাস গড়ে তুলুন, গুনাহের জায়গা থেকে দূরে থাকুন। কারণ শয়তানের সবচেয়ে কার্যকর ফাঁদগুলোর একটি হল ভুল পরিবেশে মানুষকে আটকে রাখা। আমরা বুঝব শয়তানের বিরুদ্ধে আরেকটি গভীর অস্ত্র, আল্লাহর স্মরণকে জীবনের কেন্দ্র বানানো। যখন হৃদয় আল্লাহর স্মরণ থেকে খালি হয়ে যায়, তখন শয়তানের প্রবেশ সহজ হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আর-রাদ আয়াত 28-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। অর্থাৎ জিকির শুধু ইবাদত নয়, এটি সুরক্ষা। ভাই ও বোনেরা, একজন মানুষ যখন প্রতিদিন আল্লাহকে স্মরণ করে, তার চিন্তা পরিষ্কার হয়, তার সিদ্ধান্ত ঠিক হয়, তার অন্তর শক্তিশালী হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত এবং মৃতের মতো। জিকির ছাড়া হৃদয় ধীরে ধীরে মৃত হয়ে যায়। ভাই ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় চেষ্টাগুলোর একটি হল মানুষকে ব্যস্ত রাখা, যাতে সে আল্লাহকে স্মরণ করতে না পারে। মোবাইল, কাজ, চিন্তা, দুশ্চিন্তা সবকিছু দিয়ে সে মানুষকে গাফলতের মধ্যে রাখে।
পবিত্র কুরআনের সূরা আল মুজাদালার আয়াত 19-এ বলা হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তারা আল্লাহর স্মরণ ভুলে গেছে। এখানে মূল বিপদ হলো ভুলে যাওয়া। যখন একজন মানুষ জিকিরকে অভ্যাস বানায়, সে একা থাকলেও নিরাপদ থাকে, তার মন ভেঙে পড়ে না, তার ভয় কমে যায়। একটু চিন্তা করুন, আপনি কি দিনে আল্লাহকে কতবার স্মরণ করেন, নাকি শুধু সমস্যায় পড়লে মনে পড়ে? ভাই ও বোনেরা, শয়তান সেই হৃদয়কে ভয় পায় যে হৃদয় অভ্যাসগতভাবে আল্লাহকে স্মরণ করে, কারণ তখন সে সহজে প্রবেশ করতে পারে না। তাই আজ থেকে জিকিরকে নিয়মিত করুন, সকালে ও সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করুন, হৃদয়কে জীবিত রাখুন, কারণ শয়তানের সবচেয়ে বড় দুর্বলতা হলো আল্লাহর স্মরণে থাকা হৃদয়। আমরা শিখব শয়তানের বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, দোয়া এবং আল্লাহর উপর ভরসা। শয়তান মানুষকে শুধু গুনাহে ফেলতে চায় না, সে চায় মানুষ যেন আল্লাহর কাছে ফিরে না যায়। সে চায় মানুষ একা হয়ে যাক, ভরসাহীন হয়ে যাক। পবিত্র কোরআনের সূরা আল গাফির আয়াত 60-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ দোয়া শুধু ইবাদত নয়, এটি সম্পর্ক। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ দোয়া করে, সে নিজের দুর্বলতা স্বীকার করে আর আল্লাহর শক্তিকে গ্রহণ করে। এই অবস্থায় শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল, অর্থাৎ দোয়া ছাড়া ঈমান অসম্পূর্ণ। শয়তানের একটি বড় কৌশল হলো মানুষকে হতাশ করে দেওয়া, তোমার দোয়া কবুল হবে না, এই চিন্তা দেওয়া। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত 186-তে বলা হয়েছে, আমি নিকটবর্তী, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ খুব কাছেই আছেন। ভাই ও বোনেরা, একজন মুমিনের শক্তি কোথায়? তার ভরসা আল্লাহর ওপর, তার দোয়া নিয়মিত, তার হৃদয় আল্লাহর সাথে যুক্ত। শয়তান সেই মানুষকে ভয় পায় যে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করে। একটু চিন্তা করুন, আপনি কি শুধু সমস্যায় দোয়া করেন, নাকি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন, অর্থাৎ দোয়ার মাধ্যমে? ভাই ও বোনেরা, যখন মানুষ দোয়া বন্ধ করে দেয়, তখন সে নিজের শক্তির ওপর নির্ভর করতে শুরু করে, আর এখান থেকেই দুর্বলতা শুরু হয়। তাই আজ থেকে নিয়মিত দোয়া করুন, ছোট বড় সবকিছু আল্লাহকে বলুন, ভরসা আল্লাহর ওপর রাখুন, কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই হৃদয় যে আল্লাহকে ডাকে এবং তার উপর ভরসা করে। আমরা শিখব শয়তানের বিরুদ্ধে আরেকটি অত্যন্ত শক্তিশালী বাস্তবতা, নফসের নিয়ন্ত্রণ। শয়তান সবসময় বাইরের দিক থেকে আক্রমণ করে না, অনেক সময় সে মানুষের নিজের ভেতরের ইচ্ছা, নফস ব্যবহার করে তাকে ধ্বংস করে। কারণ নফস যখন নিয়ন্ত্রণহীন হয়, তখন গুনাহ সহজ হয়ে যায় আর তাওবা কঠিন হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আশ-শামস আয়াত 7-10-এ আল্লাহ তাআলা বলেন, যে তার নফসকে পরিশুদ্ধ করল সে সফল হল, আর যে তাকে কলুষিত করল সে ব্যর্থ হল। সফলতা শুরু হয় নিজের নিয়ন্ত্রণ থেকে। ভাই ও বোনেরা, শয়তান মানুষের নফসকে ব্যবহার করে, চোখের চাহিদা, রাগ, লোভ, অহংকার, এইসবের মাধ্যমে মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে টেনে নেয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে তার নফসকে নিয়ন্ত্রণ করে। আসল শক্তি বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। ভাই ও বোনেরা, একজন মানুষ যখন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে রাগের সময় থেমে যায়, সে গুনাহের সুযোগে দূরে সরে যায়, সে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে। এইগুলোই শয়তানের পরিকল্পনা ভেঙে দেয়। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 53-এ বলা হয়েছে, নিশ্চয়ই নফস খারাপ কাজের নির্দেশ দেয় যদি না আমার রব দয়া করেন। তাই আল্লাহর সাহায্য ছাড়া নফস নিয়ন্ত্রণ সম্ভব নয়। শয়তান চায় মানুষ তার নফসের অনুসরণ করুক, চিন্তা ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া, সীমা ছাড়া। কিন্তু একজন মুমিন নিজের ইচ্ছাকে প্রশ্ন করে, নিজের সিদ্ধান্তকে যাচাই করে, আল্লাহর সীমার মধ্যে থাকে। একটু চিন্তা করুন, আপনার কোনো কাজ কি শুধু ইচ্ছার কারণে হচ্ছে, নাকি আপনি আল্লাহকে সামনে রেখে সিদ্ধান্ত নিচ্ছেন? ভাই ও বোনেরা, যখন নফস নিয়ন্ত্রিত হয়, তখন শয়তান দুর্বল হয়ে যায়। তাই আজ থেকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন, হারাম থেকে দূরে থাকুন, হালাল সীমার মধ্যে জীবন করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই মানুষ যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। পাপ থেকে দ্রুত ফিরে আসা, তাওবা ও ফিরে আসার অভ্যাস। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে গুনাহে ফেলা নয়, বরং গুনাহের পর তাওবা থেকে দূরে রাখা।
কারণ মানুষ যদি গুনাহ করে আবার সাথে সাথে ফিরে আসে, তখন শয়তান তার উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে না। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত ১৩৫-এ আল্লাহ তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করলে বা নিজেদের ওপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা চায়। অর্থাৎ ঈমানদারদের পরিচয় হল দ্রুত ফিরে আসা। একজন মুমিন কখনোই নিখুঁত নয়, কিন্তু সে কখনো গুনাহে পড়ে স্থির থাকে না। সে দ্রুত ফিরে আসে, সে দ্রুত ইস্তেগফার করে, সে দ্রুত নিজের ভুল সংশোধন করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে, আর সর্বোত্তম গুনাহগারী তারা যারা তাওবা করে। অর্থাৎ ফিরে আসাই আসল শক্তি। ভাই ও বোনেরা, শয়তান চায় মানুষ ভাবুক, আমি তো আবার গুনাহ করেছি, এখন আর ফিরে যাওয়ার দরকার নেই, আমি তো ভালো নই। এই চিন্তাই সবচেয়ে বড় ফাঁদ। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-এ বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এখানে আশা দেওয়া হয়েছে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ গুনাহের পর সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার হৃদয়ে পরিষ্কার থাকে, তার ঈমান শক্ত থাকে, শয়তানের প্রভাব ভেঙে যায়। একটু চিন্তা করুন, আপনি কি গুনাহের পর দ্রুত ফিরে আসেন, নাকি সময় নিয়ে দূরে চলে যান? ভাই ও বোনেরা, শয়তান সেই মানুষকে হারাতে পারে না যে বারবার ফিরে আসে, কারণ ফিরে আসা মানেই শয়তানের পরিকল্পনা ভেঙে দেওয়া। তাই আজ থেকে গুনাহ হলে দেরি করবেন না, সাথে সাথে ইস্তেগফার করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই হৃদয় যা বারবার আল্লাহর কাছে ফিরে আসে। সময়ের সঠিক ব্যবহার, টাইম ডিসিপ্লিন। শয়তান মানুষকে সরাসরি সবসময় গুনাহে ফেলতে পারে না, তাই সে মানুষকে সময় নষ্ট করায় ব্যস্ত রাখে। কারণ সময় নষ্ট হলে ইবাদত কমে যায়, গাফলাত বাড়ে এবং ধীরে ধীরে ঈমান দুর্বল হয়। পবিত্র কুরআনের সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন, সময়ে কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ সময় নষ্ট করা মানেই ক্ষতি। ভাই ও বোনেরা, একজন মুমিনের জীবন শুধু ইবাদত নয়, বরং সময়কে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করা। শয়তান চায় মানুষ ভাবুক, পরে করব, সময় তো আছেই। এই পরে চিন্তাই সবচেয়ে বড় ফাঁদ। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি জিনিসকে ৫টির আগে মূল্য দাও, তোমার জীবনকে মৃত্যুর আগে। অর্থাৎ সময় কখনো অপেক্ষা করে না। যখন একজন মানুষ তার সময়কে নিয়ন্ত্রণ করতে শেখে, সে শয়তানের অনেক ফাঁদ থেকে বেঁচে যায়। কারণ শয়তান অলস মানুষের সাথে বেশি সফল হয়, যে সময় নষ্ট করে, যে পরিকল্পনা ছাড়া চলে। পবিত্র কুরআনের সূরা আল মুনাফিকুন আয়াত ৯-এ বলা হয়েছে, তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। গাফলাত শুরু হয় সময় থেকে। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনার সময় কি আল্লাহর পথে যাচ্ছে, নাকি অকারণে নষ্ট হচ্ছে? এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু। ভাই ও বোনেরা, শয়তান সেই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না যে তার সময়কে শৃঙ্খলায় রাখে। তাই আজ থেকে প্রতিদিনের সময় পরিকল্পনা করুন, অপ্রয়োজনীয় কাজ কমান, ইবাদতের জন্য সময় নির্ধারণ করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই জীবন যা সময়কে আল্লাহর পথে ব্যবহার করে। চুপ থাকা, জিহ্বা নিয়ন্ত্রণ এবং গুনাহ থেকে মুখ বাঁচানো। শয়তান অনেক সময় মানুষকে হাত পা দিয়ে নয়, বরং জিহ্বার মাধ্যমে ধ্বংস করে দেয়। একটি কথা, একটি মন্তব্য, একটি গীবত ধীরে ধীরে মানুষের আমল নষ্ট করে দিতে পারে। পবিত্র কুরআনের সূরা কাফের আয়াত ১৮-এ আল্লাহ তাআলা বলেন, মানুষ যখনই কোনো কথা বলে, তার পাশে একজন পর্যবেক্ষক থাকে যে লিখে রাখে। অর্থাৎ প্রতিটি কথা হিসাবের মধ্যে আছে। ভাই ও বোনেরা, শয়তানের একটি বড় অস্ত্র হল অপ্রয়োজনীয় কথা, গীবত, মিথ্যা, ঝগড়া। এইসবের মাধ্যমে সে মানুষের আমল ধ্বংস করে দেয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। চুপ থাকা অনেক সময় ইবাদতের মতো। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, সে গুনাহ থেকে বাঁচে, সে সম্পর্ক নষ্ট হওয়া থেকে বাঁচে, সে অপ্রয়োজনীয় পাপ থেকে দূরে থাকে। শয়তান চায় মানুষ বেশি কথা বলুক, কারণ বেশি কথায় ভুল বেশি হয়।
পবিত্র কুরআনের সূরা আল হুজুরাতের আয়াত 12-এ বলা হয়েছে, তোমরা একে অপরের গীবত করো না। গীবত শয়তানের বড় ফাঁদ। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনার কথা কি কাউকে কষ্ট দিচ্ছে? আপনার জিহ্বা কি নিয়ন্ত্রণে আছে? এই প্রশ্নগুলোই আত্মশুদ্ধির দরজা খুলে দেয়। ভাই ও বোনেরা, যে মানুষ তার জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, শয়তান তার অনেক দরজা বন্ধ পায়। তাই আজ থেকে অপ্রয়োজনীয় কথা কমান, গীবত থেকে দূরে থাকুন, কথা বলার আগে চিন্তা করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই জিহ্বা যা আল্লাহর সীমার মধ্যে থাকে। চক্ষু নিয়ন্ত্রণ, নজর হেফাজত। শয়তান মানুষের হৃদয়ে প্রবেশের অন্যতম সহজ পথ হল চোখ। কারণ চোখ যা দেখে, মন সেটাই চিন্তা করে, আর চিন্তা থেকেই কাজের শুরু হয়। তাই দৃষ্টি যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে হৃদয়ও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আন-নূর আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। এখানে প্রথম নির্দেশই হল দৃষ্টি নিয়ন্ত্রণ। ভাই ও বোনেরা, শয়তান ধীরে ধীরে কাজ করে। প্রথমে ছোট দৃষ্টি, তারপর বারবার দেখা, তারপর চিন্তা, তারপর আকর্ষণ, তারপর গুনাহ। এইভাবে সে মানুষকে ধ্বংস করে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর হলো শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি তীর। অর্থাৎ দৃষ্টির নিয়ন্ত্রণ হারানো মানেই ঝুঁকি শুরু। ভাই ও বোনেরা, একজন মুমিন যখন তার দৃষ্টি নিয়ন্ত্রণ করে, সে তার হৃদয়কে রক্ষা করে, সে তার চিন্তাকে পরিষ্কার রাখে, সে গুনাহের দরজা বন্ধ করে দেয়। পবিত্র কুরআনের সূরা গাফিরের আয়াত 19-এ বলা হয়েছে, আল্লাহ চক্ষুর খেয়ানত এবং হৃদয়ের গোপন বিষয় জানেন। অর্থাৎ কিছুই গোপন নয়। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি দৃষ্টি নিয়ন্ত্রণে রাখছেন, নাকি অজান্তে বারবার গুনাহের দিকে তাকাচ্ছেন? এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু। ভাই ও বোনেরা, শয়তান সেই মানুষকে সহজে হারাতে পারে না যে তার চোখকে আল্লাহর সীমার মধ্যে রাখে। তাই আজ থেকে দৃষ্টি সংযত রাখুন, হারাম দৃশ্য থেকে দূরে থাকুন, আল্লাহকে স্মরণ করে চোখ ব্যবহার করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হল সেই চোখ যা আল্লাহর নির্দেশ মেনে চলে। হালাল হারামের ব্যাপারে সচেতনতা। শয়তান সবসময় মানুষকে বড় গুনাহে ফেলে না, বরং সে ধীরে ধীরে সীমা ভাঙার অভ্যাস তৈরি করে। প্রথমে ছোট ছাড়, তারপর সন্দেহজনক কাজ, তারপর স্পষ্ট হারাম। এইভাবেই মানুষ বুঝতে না পেরে পথ থেকে সরে যায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 168-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা হালাল ও পবিত্র জিনিস খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ ধাপে ধাপে। ভাই ও বোনেরা, একজন মুমিনের শক্তি হলো সে সীমা বোঝে, সে আল্লাহর হালাল হারামকে গুরুত্ব দেয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম অস্পষ্ট, আর এই দুটির মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। যে সন্দেহ থেকে বাঁচে সে নিজের দিনকে রক্ষা করে। শয়তানের একটি বড় কৌশল হলো হারামকে স্বাভাবিক বানানো আর হালালকে কঠিন বানানো। সবাই তো করছে, এটা তো ছোট বিষয়। এই চিন্তাগুলোই সবচেয়ে বিপজ্জনক। পবিত্র কুরআনের সূরা আন-নূর আয়াত 21-এ বলা হয়েছে, হে ঈমানদাররা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ তার প্রতিটি পদক্ষেপ ধ্বংসের দিকে নিয়ে যায়। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি হালাল হারাম নিয়ে সচেতন, নাকি সুবিধা মতো সিদ্ধান্ত নিচ্ছেন? এই প্রশ্নটাই ঈমানের পরীক্ষা। ভাই ও বোনেরা, যে ব্যক্তি হালাল হারামকে গুরুত্ব দেয়, শয়তান তার সীমা ভাঙতে পারে না, কারণ সে জানে কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে। তাই আজ থেকে সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকুন, হালালকে আঁকড়ে ধরুন, হারামকে ভয় করুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই জীবন যা আল্লাহর সীমার মধ্যে থাকে। শয়তান খুব ভালো করেই জানে, একজন মানুষ যদি ধৈর্য ধরে থাকে তাহলে তাকে ভাঙা খুব কঠিন। তাই সে মানুষকে তাড়াহুড়ো করতে শেখায়। দ্রুত ফল চাও, দ্রুত সিদ্ধান্ত নাও, অপেক্ষা করো না, কারণ তাড়াহুড়ো থেকেই ভুল হয়, আর ভুল থেকেই গুনাহের পথ খুলে যায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 153-তে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। এখানে ধৈর্যকে সাহায্যের প্রধান মাধ্যম বলা হয়েছে। ভাই ও বোনেরা, সবর মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা, গুনাহ থেকে থেমে থাকা, ইবাদতে স্থির থাকা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ সবর হলো সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, শয়তান চায় আপনি কষ্টে ভেঙে পড়ুন, আপনি হতাশ হয়ে যান, আপনি গুনাহের দিকে ঝুঁকে পড়ুন। কিন্তু একজন মুমিন কষ্টে ধৈর্য ধরে, দেরিতে ফল পেলেও থেমে থাকে না, আল্লাহর উপর ভরসা রাখে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 10-এ বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। সবরের প্রতিদান সীমাহীন।
ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি দ্রুত ভেঙে পড়েন নাকি ধৈর্য ধরে থাকেন? এই জায়গাতেই শয়তানের সাথে আপনার যুদ্ধ। ভাই ও বোনেরা, যে মানুষ ধৈর্য ধরে, শয়তান তাকে সহজে হারাতে পারে না, কারণ সে তাড়াহুড়ো করে ভুল করে না। তাই আজ থেকে কষ্টে ধৈর্য ধরুন, গুনাহের সামনে থেমে যান, ইবাদতে স্থির থাকুন। কারণ শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো সেই মানুষ যে ধৈর্যের সাথে আল্লাহর পথে অটল থাকে। ভাই ও বোনেরা, আজ আমরা এই সিরিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাপ্তি অংশে পৌঁছেছি, শয়তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জীবন গঠন। এই পুরো সিরিজে আমরা যে বিষয়গুলো শিখেছি, অন্তর নিয়ন্ত্রণ, আত্মপর্যবেক্ষণ, সময়ের মূল্য, জিকির, দোয়া, নফস নিয়ন্ত্রণ, তওবা, দৃষ্টি সংযম, জিহ্বা নিয়ন্ত্রণ, হালাল হারামের সচেতনতা, ধৈর্য, এই সব কিছু আলাদা আলাদা নয়, বরং এগুলো মিলেই একটি পূর্ণাঙ্গ মুমিনের জীবন তৈরি করে। পবিত্র কোরআনের সূরা আন-নাহল আয়াত ৯৯তে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা রাখে, শয়তান তাদের উপর কোনো কর্তৃত্ব রাখতে পারে না। এটাই আমাদের লক্ষ্য। ভাই ও বোনেরা, শয়তানকে পরাজিত করা মানে একদিনের লড়াই নয়, বরং প্রতিদিনের জীবনযাপন। যখন একজন মানুষ প্রতিদিন আল্লাহকে স্মরণ করে, নিজের ভুল ঠিক করে, ধৈর্য ধরে, সীমার মধ্যে থাকে, তখন শয়তান ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার কাছে মানুষ নিরাপদ থাকে তার জিহ্বা ও হাত থেকে। অর্থাৎ একটি সত্যিকারের মুমিন অন্যদের জন্যও শান্তির কারণ। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এই শিক্ষা অনুযায়ী জীবন গড়ছেন নাকি এখনো পরিবর্তনের অপেক্ষায় আছেন? মনে রাখবেন, পরিবর্তন একদিনে হয় না, কিন্তু সিদ্ধান্ত এক মুহূর্তেই হয়। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। হে আল্লাহ, আমাদের অন্তরকে শুদ্ধ করুন, আমাদেরকে শয়তানের সব কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, আমাদেরকে আপনার পথে অটল রাখুন এবং আমাদের ঈমানকে শক্তিশালী করুন। আমিন। প্রিয় দর্শক, এই সিরিজ যদি আপনার উপকারে আসে, লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান, শেয়ার করে অন্যদের উপকারে আসুন এবং ইসলামিক এমন আরো উপকারী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন স্টার তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।